কোন বলায় ভাইল মাত্র 100 বার রোজানা আল্লাহর জিকির করো মুসলমান। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমান, কিয়ামতের ময়দানে যেদিন তোমরা উঠিবাই, মায়ে মেয়ে চিন্ত না, বাবা ছেলে চিন্ত নাই, স্ত্রী স্বামী চিন্ত নাই, স্বামী স্ত্রী চিন্ত নাই, কেহ কারোর সাথে কোনো কানেকশন কোনো সম্পর্ক কিছু রাখবে না। আমার বিশ্ব নবী ফরমাইরা, ও দিন আমার উম্মতের চেহারায় খালি 14 রাত নূরে চমকিব। সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন, গো বিশ্ব নবী কে বা কারা হইবা? নবী যে ফরমাইরা, যারা ইয়াকিন ইখলাসের শহীদ, দিয়ান খেয়ালর শহীদ, জিকির ফিকিরের শহীদ, মাত্র 100 বার পড়িব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কিয়ামতের দিন নূরের চমকাইতাম তো সারা ইনশাআল্লাহ। তাইলে রোজানা 100 বার পড়িব ইনশাআল্লাহ। এরে হুনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, উম্মত মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবী যে ফরমাইরা, আমার যে উম্মত এই পৃথিবীর জমিন থেকে বিদায়ের সময় লইব, শেষ শব্দ তার মুখ দিয়ে বার করছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার মুখ থেকে বাহির হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নবী হইয়ার মরার লগে লগে সে আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাইব। জোরে কও সুবহানাল্লাহ। এই হাদিসটা শোনার বাদে মরবার সময় সারার লা ইলাহা ইল্লাল্লাহর দরকার আছে না নাই? আরে জোরে মাতনা আছে না নাই? কিলা আছে? কিছু মানুষে কয় হুজুর দোয়া করবা, আমরা আল্লাহ বিল্লাহ বেশ পারি না, সকল সময় নমাজও পড়তাম পারি না, ব্যস্ত মানুষ, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সামাজিক বা চাকরিজীবী, ওবার শিক্ষিত, মসজিদেও যাইতাম পারি না, এটা মাঝে মাঝে পড়ি, ব্যস্ততায় পারি না। আপনারা দোয়া করেন জানি আল্লাহ খালি কলিমার সহিত মৌত খান করতা। এবার হও না নাউযুবিল্লাহ, আরো জোরে হও না নাউযুবিল্লাহ। এই পজিশনের মানুষ আসে না নাই? বেজান হে চাই আমার দোয়ায় হে যাইতে দিবার হইয়া কও চাই মেসাবে আউরি দোয়া করতে পারবানি। শরীয়তের বিধান ছাড়া দোয়ার লাইন আসেনি। হ্যাঁ, ওইন হে নমাজও পড়ে না, সুদ ঘুষও খায়, আর মেসাবে দোয়া করতা তার মুখে দি কলিমা বার হইতো, কথা একটা মাথর জাত হইল। হ্যাঁ, ওগুলা আউরি মানুষে মাথ হয়। হ্যাঁ, আমার ভাই হলার বুজুর্গ হল মেসাবে আউরি যদি আউরি জেলা মনে হয় দোয়া করেন, তার উপরে পাকড় আসেনি না নাই? আসেনি না নাই? হ্যাঁ, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাই সাও পাতারা সেন আর কেউ আসনি উঠরা উঠরা কইতে গালি আর না রে বা উঠিবার কেউ আসনি নো মাতানা রে তাকলে উঠি দিতে। আর যদি উঠো বাজারত তেতই বেচায় বেছে বেটায় বেছে খালি কর তো মিথ্যা তেতই কোনোদিন খাইতাই নাই নেও। একজনে কইলা, ওবা আমি চাইছিলাম কিছু টেঙ্গা তেতই খাইতাম। কইল আমার দাঁড়া খানো মুখ লাগাইয়া কইছে নে হেও বাজু ভাই কম নাই, মাঠটা বুঝা গেছে মাতলা আমার টেঙ্গা মিটটা প্লাস পয়েন্ট, মাত বুঝা গেছে। কারণ আমি আপনার ধরে ওয়াজটা বুঝাইবার চেষ্টা করবো, লাল সাটালা ভাই তোরা আঁকবো নহলে ফাঁকা করে দেখি আর তোরা আঁকবো। ও আচ্ছা বাচ্চা এগো গুম হয়তো তখন আঁকবইবার জায়গা নাই বুঝছি, আমি মনে করছি ফাঁক মনে হয়, কারণ ফাঁকও শয়তান বই যায়, ফাঁকও খে বয় শয়তান, এর লাগে কন্যানি নমাজও ফাঁক মারিয়ে বই। হে কলে বলে আপনার ফাঁকো আইয়া বইয়া যে সময় দেখবো আপনি বুঝিলা নাই মা তিতা কইব তোরা খেজিয়া বারোই যায়, তা বেটায় সার না ফাটারে সাইয়া বারো, ও ফর্দার বারে বারোইলেও টান দুইটা খাইয়া আইবে, মার বুঝা গেছে। ও 5-6 ফুট বেটা 2 ইঞ্চি বিড়ি শেষারিয়ে বার করবো, বারে বারোটি বাজে হারাইতে আর হারাইতে পারবে আনতে কারণ হইয়া যাইব। এর কারণে দয়া করে ফাঁক মারবা, তোরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
দিল বরিয়া পড়ো একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও, আমি আলোচনায় রত ছিলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। নবীজি ফরমাইছে আমার যে উম্মতের শেষ শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নবী হইয়ার মরার সাথে সাথে সে জান্নাতি। জোরে কও সুবহানাল্লাহ। এখন লা ইলাহা ইল্লাল্লাহ লইয়া সারা যাবার দরকার আছে না নাই? তাইলে করণীয় কর্ম কিতা ওগুলা জানা লাগবো এবং মানা লাগবো। খালি কইছি লা ইলাহা ইল্লাল্লাহর হুজুর দোয়া করিও খামাইতো নাই, ইনো আউরি হুজুরে দোয়া করলে বিপদ আছে না নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে যে সময় খুব গেছিয়া আপনার দাওয়াত দেওয়া আরম্ভ করলা, তারা অতিষ্ঠ হয়ে গেলা গিয়া ওইয়া যে সময় তানে আর কোনো বাকির কিচ্ছু করতে পারেন না। সেই জমানাতে এক মানুষ আসলো, ই বেটার মধ্যে আল্লাহ এক আসর দিছিল। এই বেটায় কোনো মানুষের হক লাইনে বদুয়া করলে লগে লগে বদুয়া লাগিয়া মানুষ যেটা বদুয়া করতে হতো তুই মর হইলে মরি যেত। তফসিরও লেখছে, তার নাম হইল বলআম বাউর। তো আপনার বনি ইসরাইলের গুরো গুরো মানুষ গিয়া কইলা বলআম বাউর, মুসার কারণে আমরা অতিষ্ঠ হয়ে গেছি, দাঁড় বাড়িয়ার না, তুমি এখানে কাম করো চাই বদুয়া দিয়া করে ধ্বংস করো না। বলরাম বাউরে চিন্তা করলো নবীর সানু আমার বদুয়া করার কোনো লাইন আছে? বেজাগা আউরি বদুয়া করলে কামাইব আইতো নাই। ও হে প্রত্যাখ্যান করলো, তারা দাবি করিল না রে ভাই এই নবী হলোর সানু আমরা বদুয়ার কোনো লাইন নাই, আমি করলে রিয়েকশন আইব, আমি পারছি না। আপনার এমএলএ সাহেবের যদি কোনো ডিমান্ড দেন মানন্য যদি যে প্রায় সময় মানছে মেম সাহেবের লগেও কালেকশন লাগাই দিন না। তাইলে বনি ইসরাইলের মানুষে তারা গিয়া বলরাম বাউর স্ত্রীর লগে কানেকশন লাগাইয়া কইলা, হে বলরাম বাউর স্ত্রী, তোমার স্বামী রেখো তাই মুসা আলাইহিস সালামের উপরে বদুয়াটা করে লিতা। প্রয়োজনে বাড়ি লাগে, গাড়ি লাগে, বিবি লাগে, বাচ্চা লাগে, টেকা লাগে, রাজনীতি লাগে, যা ইচ্ছা তানে দিয়ে আমরা আপনার উপহার দিব, উপহার দিয়া তানে আমরা খুশি করব, কিন্তু খাম হইল তাই মুসার উপরে বদুয়া খান করিলাই যা। বলরাম বাউরে স্ত্রীয়ে যে সময় বলাবেরি দৌড় মানুষরে সকল সময় সুধা যায় না, ইলা হলদিলা পজিশনে একবার দুইবার 10 বার 20 বার করার বাদে মানা লাগে না, তোরা একটু হা না খাও না। এই স্ত্রীয়ে বারবার গিয়া বলরাম বাউরে প্রেশার গেট করলো, বলে যা ইচ্ছা তা হইবা, একটা বার গিয়া বদুয়া খান করিলাও। বলরাম বাউরে বিরাট পাহাড়ের উপরে উঠিলা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে বদুয়া করতাম, গিয়া পাহাড়ের উপরে উঠিয়া করছেন খালি খালি খেগলাইছেন বদুয়া করতা। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদুর, আমার আল্লাহ অন্তর জামিয়ে বুঝিলাইছেন বাউর তুমি কিতাব আর করতাই, তোমার ভিতরে কিতা আছে আমি তো দেখি। আর লগে লগে তাকি জবান বার করবার আগে আল্লাহ সারা জিবরা বার করিয়া নাবি পর্যন্ত লটকাইছে রে ভাই। সুবহানাল্লাহ। এর লাগিয়া মেসা বেড়ে তুমি কইলাই বলে আমি পড়ি না লবাক, আমি খাইলাই সুদ আর ঘুষ, আর আপনি দোয়া করুন জানি কলিমায় মুহূর্ত হইতো কোনো মেসাবে করিলেই বানি দোয়া মাতো দেখেনে কি আল্লাহ লাইনি এখন। এর লাগে দোয়াও লাইনে করা লাগবো, খালি টেকার নোট দেখলে খালি আউরি দোয়া করলে কামাইব, আউরি দোয়া করলে কামাইতো না। একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার সরাই পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনারা কইছো সারা আমরা ইমানের সহিত মৌত হইতো না, তোরা মাতেন না শেষ কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে দিতাম তো আল্লাহর দেবা ইমান মরবার সময় দেও বাবার কাছে আল্লাহর কাছে নিয়ে আমানত খান আল্লাহ দিবা জান্নাত আল্লাহর কসম। কিন্তু ও যে লা ইলাহা ইল্লাল্লাহ লইয়া যাইতে হইলে করণীয় কর্ম কি? মহিলা পুরুষ খান বরিয়া গণম যতক্ষণ দুইটা কাজ তুমি আমি করতাম না, আস্থা পৃথিবীর মানুষের দ্বারা বইয়া যদি তোমার আমার কলিমার তলটিন দিন তোমার আমার মুখে দিয়ে আল্লাহর কলিমা বারণী সম্ভব নাই। এক নম্বর কাম হইল লা ইলাহা ইল্লাল্লাহর বিধান তুমি মানতে
করতে হবে। 2 নম্বর কাম হইল লা ইলাহা ইল্লাল্লাহর হেফাজত তুমি করা লাগবে। এই 2টা কাম তোমার নাই। করণীয় কর্ম তুমি করতে হবে, বর্জনীয় কর্ম তুমি ছাড়তে হবে। এই 2টা যদি বাস্তব জীবনে থাকে মুসলমান, পৃথিবীর কোনো মানুষ তোমার কইয়া দিবার দরকার নাই। মরবার সময় আল্লাহ তোমার মুখে দি কলিমা বার করে দিবা। সুবহানাল্লাহ। মাত্র 2 কাম। আমরা তো মাশাআল্লাহ হুজুর ঠিক আছে ইনশাআল্লাহ দোয়া করবা, খালি দোয়া করবা, হুজুরে দোয়া করবা। আমরা মন মেলিলে মেলা না, একলা একলা বেটা মেসাবরে গিয়া কইল হুজুর এখন সুন্নতের উপরে আমল করতাম, বড় মনে কর হইয়া দেখবা। হুজুরে কইলা রে বা যাও মৌ খাইও ইবু এক মুস্তাহাব, নবীজি বড় পছন্দ করতা। কয়দিন খাইয়া আইয়া কইছে রে বা হুজুর সুন্নতিটা অত মিথ্যা। আরো এখন হুজুরে কইলা যাও জোয়ান ফুয়া বিয়া করছো নি? বলে জি না। বলে বিয়া এখন করিলে সুন্নত। বিয়া করিয়া ইয়া কইছে রে বা হুজুর সুন্নত ঠিক আছে, আরো তোলা কই না। হুজুরে কইলা 2 জনে তাজুদ পড়িও। কইলা বেটি আর তুমি 2 জনে তাজুদ পড়িও। ঠান্ডা ব্ল্যাঙ্কেট থাকি বারুইয়া ফজরও পড়তে পারে না, তাজুদ মারাইতো। বহুত কুসলা কুসলি পড়ছে, পারছে না, পারবো না। যে বেটায় ফজরের নামাজ পড়ে না হে তাজুদ পড়লিব, তোরা খা না খো না। বাদর দিন গিয়া কয় হুজুর অত ঠান্ডা সুন্নত না বা, এটা মিথ্যা মিথ্যা ওটা বলে। মার বুঝা গেছে আমরা খালি মিথ্যা সুন্নত। বিয়া হলে সুন্নত ইকান খুব ভালো ভাই, কিন্তু জমাতে নমাজ পড়াতে সুন্নত ইকান বুঝে না। বিয়া খরচ কোন সুন্নতে ইকান বুঝে না। এর লাগে বিয়ার মাতাইছে বলে সংক্ষেপে এখান মাত মাতি আর আস্থা হাইলাকান্দি হাসি মনে হয় ফলটা আওয়াজ করিয়া ম্যাক্সিমাম আমি কইছি বলে হাইলাকান্দির মুসলমানের রাজপুর বিয়াওটা বন্ধ করো, আর দামান গিয়া নশা সাজিয়া গিয়া খাওয়াওটা বন্ধ করো, মসজিদ বিয়াওটার শর্ট বানাও। নবীজি কইছেন যে বিয়াত সবচেয়ে কম খরচ হইব ওটা বরকতর বিয়া। মার বুঝা যাননি? টাটা কোম্পানির এক মহাদ্দিস আমার সামনে, আমি আউরি মাতিলে খাবাইব মাতো না কেন তাই কইবা না সভাপতি মানে কি তার সবার মধ্যে যার রায় সবচেয়ে বেশি চলব, যার প্রিম পাওয়ার আঙ্গুলির ইশারায় সবার চল নয় বন মাত বুঝা গেছে দেন। ও টাটা কোম্পানি বয়াল নাই এর লাগিয়া মাতিমু যেখান টাটা কোম্পানি বুঝাইছেন। তো আমি খোয়াত আসলাম নবীজিয়ে কইছেন বিয়া খানো যেখানো কম খরচ ওখান বরকতর বিয়া। মোর জেলা দিতে পারে ও আন্দাজে দেওয়াটা হইল সুন্নত। আর হাসান পর্যায়ের হাদিস নবীজি কইরা আ'লিনুন নিকাহ ওয়াজআলুহু ফিল মসজিদ। তুমি জান বিয়ারে কিছু দাওয়াত করিও আর বিয়া হল মসজিদও পড়াইও। বাত বুঝা যায়নি? তাইলে মুস্তাহাব দরজা হইল বিয়া হল মসজিদও পড়ানি। আখতা এক মাত মাতিছি আমরা বিশেষ করে হাইলাকান্দি ডিস্ট্রিক্টর বিয়াইটা বেশিরভাগ রাইত হয়, বলা নাই মাতই না বিয়া রাইত হয় না। তোরা একটু হানা হইবা আল্লাহ শুকুর হরিঙ্গঞ্জ রাইত কোনো বিয়া আপনারা এখান উঠু কইয়া বার করতে পারতেন না, একটাও নাই। ও রাজপুর বিয়াখান দয়া করে বন্ধ করো, সব করলে বুধ ভাইবা রাজপুর বিয়া কত অঘটন আছে, আসেনি না নাই? আসেনি না নাই? পয়লা নম্বর রাত্রি আল্লাহ বানাইছে ও জাআল্লাল লাইলা লিবাসা। এই রাত্রে আল্লাহ বানাইছে ঘুমাইবার লাগিয়া। ঘুমানি এটাও এক ওয়াজিব। আপনার ঘুম এটা জেলা খাওয়া ওয়াজিব, ঘুমানি ওয়াজিব না। মাতই না কেন? যে বাড়ি বিয়া ওই বাড়ি ঘুম আসেনি? আসেনি? যা মানুষ আইলে এটার ঘুম আসেনি? গুয়ার তলরি কুন্তর বাবুবাবুকি আসেনি না নাই? বিত্র যেগুলো আসেন ফেসবুক আলিন তারার বাবুবাবুকি আসেনি না নাই? আন্দিরার সুবাদে অঘটন আসেনি না নাই? বিয়া একজনের এপ্লাই লাইনে ওর আর 10 জনের অনলাইনে ওরনি না না? ওই সুযোগটা জানতেন করে দিলে বিপদ আসেনি না নাই? হ্যাঁ, এর কারণে মসজিদ বিয়া যদি নেওয়া যায় এটা কিছু আসেনি। ও যেটা কইছি আসেনি। দামান যাওয়া যাবা আইলে এটা কিছু আসেনি। অল্লাগিয়া রাজপুর বিয়াখানা দয়া করিয়া আস্তে আস্তে আপনারা বন্ধ করবা। ওটা বন্ধ করবো। আখতায় মাঝে মাত মাতিছি রেওয়াজ করতে করতে আপনারা রায় আর শিলচারালা তো রাইত রাইত তোটা হোটেল বলা নাই মাতেন না? শিলচারের ম্যাক্সিমাম বিয়ায় আর অমুসলমানের বিয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। বলা হয়েছে না না মাতেন না? কেন এটা এবাদত নাই নি বিয়া? হ্যাঁ, তো যাইদিকে আমি যাই আর না হঠাৎ এক মাত আইছে। আমি একটা দাবি রাখছি আপনার তোর গেছে রাজপুর বিয়াখানায় দয়া করে বন্ধ করবা, নতুবা যে অঘটনের লাইন খুলি দিবাই যতদিন গুণ হইব ততদিন জান বাড়িতে হইব। তাই আপনার এই গুণার বাগি সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা
তো যাও আমি আলোচনায় আসলাম ইমান লইয়া যাইতে হইলে দুইটি কর্ম করণীয়। 1 নম্বর কাম হইল ইমানের বিধান মানা লাগবো, 2 নম্বর ইমানের হেফাজত করা লাগবো। আপনি মানতে পারতেন নাই, সারতে পারতেন নাই, কারণ আপনার আমার ভিতরে আছে 5টা দুশ্মন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিতরা মানতে হইলে 2টা কাম তোমার অবশ্য করণীয়। 1 নম্বর আল্লাহ কইরা ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সারা আমরার বেহেশতের দরকার আসেনি, যে বাটে দিয়ে কইছে বুঝা গেছে না হইলে হইব। সারার জন্য তো যাওয়া ফরজ নাইনি, কিয়ামতের দিন সারার বেহেশত যাওয়াটা ফরজ নাইনি, না হইলে কোনো উপায় আসেনি। আল্লাহর কোরআনে যেভাবে জন্নত হইব ওলা যাওয়া লাগবো না। আল্লাহ কইছেন 2 কাম যদি তোমার মধ্যে পাওয়া যায়, আল্লাহ কইছে তোর জন্য আমি বানাইয়া রাখি দিছি। 1 নম্বর আল্লাহ কইছে ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ কইলা মা বইন হল বাপ ভাই হল, মানো আর না মানো তুমি দুনিয়ার চিরস্থায়ী নাই। কত আইলা কত গেলা, বেটা কইছে দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা है कई पीछे रवाना। याद रखो अम्बर कब्र चुयाइছো, अम्बर कब्र चुयाइছো, জানো না মালিকুল মউত তোমারে কোন দিন জাফটা মারবা। বেনমাজি অবস্থায় মরি যাও, কুকুর কানি বাদ তোমার মউত হইল। না ফরমান অবস্থায় মরি যাও, সুদ ঘুষ মদ গাঞ্জা লইয়া মরি যাও, বিপদ তোমার সামনে আছে, বেপরদা বেহায়া মরি যাও, কবর তোমার জাহান নাম বনি যাইব। ইয়াদ রাখো ফেসবুক মাথা হারাইয়া মরি যাও, তোমার কবর জাহান নাম বনি যাইব। মরার লগে লগে তুমি বিপদী বনি যাইবা। এর লাগি আল্লাহ কইছে কবর জাহান, কবর হাসর ময়দান সিরাত পর্যন্ত, মাহশর ময়দানে মাহশর পর্যন্ত, জান্নাত পর্যন্ত কামিয়াব করতে হইলে 2টি গুণ তোমার মধ্যে থাকতে হবে। 1 নম্বর তুমি আল্লাহর ডর ভিতরে পয়দা করা লাগবো, যে আমার আল্লাহর সামনে একদিন আমি খাড়া হওয়া লাগবো, আমার জীবনের হিসাব মালিকের সামনে বাইল করে দেওয়া লাগবো। আর 2 নম্বর এইসব করতে হইলে তোমার যে মনে মানত নাই, এই মনটা তুমি সংযম করা লাগবো, আত্মসংযমী তুমি বলা লাগবো, মন তুমি কন্ট্রোল দেওয়া লাগবো, নফসরে তুমি পাঠ করা লাগবো। লোকের গোলামিত্ব স্বীকার করলে খামাইতো নাই, কামর দাসত্ব স্বীকার করলে খামাইতো নাই, মুখর দাসত্ব স্বীকার করলে খামাইতো নাই, তুজোর গোলাম তুমি বললে খামাইতো নাই। এইসবরে যদি কন্ট্রোল দিবাই, আল্লাহর ডর ভিতরে পয়দা করবাই, আল্লাহর কসম গোলাম তোমার লাগি আল্লাহ জান্নাত বানাইয়া রাখি দিছে। একবার কও সুবহানাল্লাহ। বলি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনারা খেয়াল করেন, কারণ ওয়াজগুলা আপনারা শুনিয়া সার্চ করবা। আমরা ওয়াজ শুনিয়া সার্চ করি না করি বুঝি না। আরে হলো কোয়া শুনানি এখানে সোজা, ওয়াজ করাও সোজা, শোনাও সোজা, বুঝা বড় কঠিন, বুঝা বড় কঠিন। যত সময় বুঝ না আমাইব মানুষে আমল করতে পারতো না, মানুষে আমল করা সম্ভব নয়। প্রত্যেক মুসলমানের জানা আছে দাড়ি রাখা সুন্নত, জানা আছে না? বাজ ইমামর রায় হইল ওয়াজিব, আর খাটাটা হইল হারাম, মকরুয়ে তাহরিমি। দাইমি খাটিলে ফাসিক, দাইমি যে দাড়ি কাটিব তার সাক্ষী ইসলাম ও কাবিলে কবুল নাই। আরো বিভিন্ন ঈদ এই ব্যাপারে আছে, কিন্তু মানুষে রাখতে পারে না, পারেনি। তোরা গানা কই না, পারে না, বিভিন্ন ওয়াহিয়াত আছে দাদাইয়ের নামাতো।
প্রত্যেক মুসলমানের এইসব মাসাইল জানার বাদে মানতে পারে না। তোরা আমার ভাই খেয়াল করিও, আমার হওয়ার উদ্দেশ্যটা হইল মানুষের ভিতরে আল্লাহর দিনের যে বুঝ এইগুলা ঢুকছে না। এক একটা কামর সমুজ আগে হামানি লাগে। তোরা বালা করি ফলো করো মা, এই সমুজটা আপনার আমারে দিব সেই চাই। তোরা দূরে মাতো না, আপনারা এই ডিপার্টমেন্টও নাই, অন্য ভাই দিল বিলাল করইলে খামাইতো নাই। এই দিনের সমুজটা দিব কে আগে করে নাই নেব সারাই কোন আগে দিনের সমুজ দেখে আল্লাহ। এখন মা তৈল ফায়কে দিনের সমুজ জানতাই নাউরি ভাইলে বেইনি আল্লাহর দিন কেন আপনার আমার মহতাজ নেই। তোরা গানা হই না, আপনার আমার মহতাজ নাই। এই দিনের সমুজটা ফায়কে ওখান বুঝার চেষ্টা করো পয়লাম। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস, বিশ্ব নবী ফরমায় মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। নবীজির হাদিস পে তোলা বালা করে খান লাগাও। নবীজি ফরমায় মান ইউরিদিল্লাহ, আল্লাহ যার লাগি কল্যাণের ইচ্ছা করেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার লাগি বালাই করতে চায়, আল্লাহ যারে দোষ বন্ধু বানাই নিতে চায়, আল্লাহ যারে ওলি বানাই নিতে চায়, আল্লাহ যারে দুনিয়া আখিরাতের সফলিত দিতে চায়, আল্লাহ দুনিয়া আখিরাতের ইজ্জত দিতে চায়, আল্লাহ দুজাহানের কামিয়াবি দিতে চায়, আল্লাহ যারে দুনিয়া আখিরাতের সম্মান দিলাইতে চায়, ও মহিলা পুরুষ রে মহান আল্লাহ দিনের প্রকৃত সমুজ দান করিলাই। একবার জুড়ে কও সুবহানাল্লাহ। আজ বেমার দর্শে আমরা দিনের সমুজ পাইছি না। দিন জানা মানুষের অভাব নাই, দিন জানা মানুষের অভাব নাই, দিনের সমুজ হওয়া মানুষের অভাব আছে না নাই? তোরা আমার লগে মাতক আসেনি না নাই? কোটি কোটি সরু তখন বার করে দিলাও না, কলে কলে তারা সুযোগ দিলেও যাক গিয়া ক্লাস 1 ছাত্র 10 বইবার কোনো মাত নাই। তারা বই গেছিলা ভেবেছে, এখন বেড়াচেরা করবা মাত বুঝতে নাই। তারা প্রথম ফট দিলাক তারা বারো যাক তারা যাক কিন্তু বই বুঝতে নাই মাত ফালাফালি করবার। কিশোর মানুষ আগ বাড়িয়ে আপনারা ভাগ মানুষ জিকির করবা লা ইলাহা ইল্লাল্লাহ। গান গাইতে সাহায্য দিল, জিকির করতে করতেছিল, সাহায্য দিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আমি সির গাইলাও দিতে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফারমান দাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিল ভরিয়ে একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবে বলি শোনা দুরূদ শরীফ, সবে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে কইছি নবীজির নাম বললে একবার দুরূদ শরীফ পড়ি দিয়ে আরেকবার বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জলদি পড়ি লও, জলদি পড়ি লও। হ্যাঁ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা وعلى آل سيدنا ومولانا محمد। আমি আরম্ভ করেছি হুজুর মিলাদ একটু পড়া কত একটা জিনিস বুঝার লাগে অত সুন্দর প্রতি বাকি তাই বলছে আপনারা ওর সামনে পড়ে ব্যাধি হয়েছে, যার কারণে হুজুরে আমরা দেখে পড়া লাগাইছেন। ও কারণে বাচ্চারা বাড়ি বলি আমরা জওয়ান মুরব্বি
হইতাম এখন দেখা যায় বাচ্চারা লড়ে মুরব্বী এখন বেশি যাইতে লাগে আমরা সরম পাই বিশেষ করে আমার সভাপতি আজকে বেশি সরম পাই এটা আমি আপনাদের অনুরোধ করি আর এখন ওয়াজ টাকা অবস্থা যারা প্যান্ডেলের বারে ইয়া আটা আটি পড়তায় আমরাও সরম দ্বারা বিশেষ করে মৌলানা এই সভাপতি সরম পাই এটা আমি অনুরোধ করি আপনারা সেই জায়গায় যার কারণে হুজুরের একটু বিরক্ত হয়ে যায় বারবার করে সেইটা আর তার একটু গুছা হয়ে গেছে আপনারা সেই জায়গায় সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই হল বুজুর্গ হল তোলা বেলা করে মাতবা খেয়াল করো কোয়া আমি আলোচনায় রত আসলাম দিনের সমুদ না পাইলে মানুষে আমল করতে পারে না। ও আপনারা মহল্লার চিন্তা করেন কোনছেন প্রত্যেকটা মানুষে আমরা মসজিদ গিয়ে কিটা লাগিবা নাই নমাজ পড়িবার লাগি নাই তোরা জুড়ে মাতেন না কেন মসজিদ কিটা লাগিবা নাই নমাজর লাগি কোনছেন ও মহল্লার সারা বেটা মানুষ মসজিদ নমাজ যায়নি জি না যায়নি সারা কিটা লাগি যায়নি না নবীজির মানইন তো হ্যাঁ ও তো বেমার হয়ে থাকার নবীজি মানইন খুব মানইন কিতা মানইন ও নবীর সুন্নত মানইন না দোয়া কত খেয়াল করো আল্লাহু আকবার। আল্লাহ রসুল ফরমাই দিলা ও মুসলমান কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা আমার সারা উম্মত বেহেশত যাইবা আবা যাইতে পারত না। সাহাবায়ে কেরাম এখন কিলা মান আবা ওগো আল্লাহর নবী আবা খে নবীজি ফরমাইছে মান আতাআনি দাখালাল জান্নাহ যে আমারে অনুসরণ করে সেই তো আবা আমার সে জান্নাতে যাবে ওয়া মান আসানি ফাকাদ আবা যে আমারে নাফরমানি করে সে আবা সে কখনো জান্নাতে যাওয়া সম্ভব না। এখন মসজিদ ও জামায়াতে নামাজ পড়াই কার নবীজির সুন্নত নাই তোরা মাতেন না কেন ওলা ডাট এক সুন্নত নবীজির নবীজি রাস্তা জিন্দগি তুমি জামাতে নামাজ পড়িলা মরসুল মৌত যদি নবীজি উবায় খাড়া হইবার ক্ষমতা নাই নবীজি দুনিয়া থেকে বিদায় লই লইতা সাহাবায়ে কেরামের খান্দ হাত দিয়া ফাও টানি টানি গিয়া মসজিদ ইমামর সাগরে বইয়া সিদ্দিক আকবরের ঘরে ইক্তেদা করিয়া নবীজি জামাতে নামাজ পড়িলা নবীজি বয়ান দিলা লা সালাত আলি জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ যতখানোর মানুষে খান মসজিদে পরিচালনা করবায় এরা হইলা মসজিদের পরিবেশ প্রতিবেশী যার আল্লাহ নবী ফরমাইতরা এরা একজনের নামাজ এটা আল্লাহ বাড়ি কবুল করতো নাই যদি মসজিদের নামাজ না পড়িবাই খবরছেন মসজিদ ম্যাক্সিমাম তো নামাজ নাই যারা পড়য় এরা কই নিতা নামাজও তো যাইতা গরিব হল ধনী মানুষের সময় নাই তারা ব্যস্ত মানুষ তারা ভাগ বাজাইবা কিলা গরিব হলে মনে করেন ধনী এরা শান্তি মানুষ তারা জাকুয়া আর গরিবে ধনীয়ে হয় আমরা ব্যস্ত মানুষ এরা জাকুয়া ঠেলা ঠেলিয়ে না যায় ধনী না যায় গরিব এখন খেয়াল নাই তোরা আমার মা খেয়াল করবা আমার মা তৈল মুসলমান মেইন পয়েন্ট হইল মুসলমান খেলে মুসলমান মসজিদও জমাতে যায় না খেলে মুসলমানের সুদ ছাড়ে না খেলে ঘুষ ছাড়ে না খেলে ডাক ছাড়ে না খেলে মদ ছাড়ে না খেলে পর্দা করে না খেলে নমাজ পড়ে না তার পিছনে কোন মহাশক্তি কাম করে যতক্ষণ পর্যন্ত সেই শক্তির দমন না করবায় যতক্ষণ পর্যন্ত সেই শক্তির লোকে যুদ্ধে জয়ী না হইবায় আপনি সব বহু কিছু জানতে পারো মানতে পারো না বহু কিছু জানতে পারো আল্লাহর নাফরমানি ছাড়তে পারো না। এর কারণে নবীজি একদিন কইলা ও সাহাবায়ে কেরাম আপনারা খুব বসাই আল্লাহর বেহেশত ঠিকানোর দূরত্ব কত হয় সারা বেহেশতের দূরত্ব জানার দরকার আছে না নাই আছে না নাই সাহাবায়ে কেরামে কইলা ও বিশ্ব নবী আল্লাহর জান্নাতের দূরত্ব সম্পর্কে আমরা জ্ঞান শূন্য এই ডিপার্টমেন্ট আমাদের কোনো জ্ঞান নাই আপনি আল্লাহর রাসূল এবং আল্লাহ ছাড়া কেউই বলতে পারে না।
খেয়াল করি আমার ভাই, নবীজি ফরমাইলা আল্লাহর বেহেশতর দূরত্বটা মাত্র করিয়া 2 ফাড়া। একবার হও না সুবহানাল্লাহ। এখন ছোড়া মাত্র চাই নবীজি যে কইলা 2 ফাড়া মারিয়া আমরা বেহেশত হমাইতাম, ইকান জানার দরকার আসেনি? জোরে মাত্র দরকার আসেনি? সারা বেহেশত যাইতাম তো ইনশাআল্লাহ। তো সাহাবায়ে কেরামে প্রশ্ন করই নব বিশ্ব নবী, কিভাবে আমরা 2 ফাড়া মারিয়া বেহেশত যাইতাম? নবীজি ফরমাইলা আমার সাহাবা, আমার যে উম্মতে পয়লা ফাড়া খান তার নফসের মধ্যে রাখি দিব, 2 নম্বর ফাড়া খান আমার আল্লাহ তারে জান্নাতের মধ্যে রাখাই নিলাইবা। জোরে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এখন পুরো একটা জিনিস ফিকির করে চাই, এই নবীজির মাঝখানটা সার্চ করো, ব্রেইনও ফেলাও, চিন্তা করো। আজ মুসলমান বিপদগামী হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হইল কোরআন এবং হাদিসের মাঝখানে চিন্তা করে না, চিন্তা করে না। আর আল্লাহ কইরা লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবাল, যদি এই কোরআনে কারীম রে আমি কোনো পাহাড় পর্বতমালার উপরে নাজিল করতাম, যদি পর্বতমালার উপরে আমি নাজিল করতাম, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ হযরত যদি পাহাড় বা পর্বতে তোমরার মতো আমি আকল বুদ্ধি দিলাইতাম, তার বুঝার শক্তি থাকতো, আর পাহাড় পর্বতের উপরে আমি কোরআন শরীফ নাজিল করতাম, তোমরা সচক্ষে দর্শক হইতাই, তোমরা সচক্ষে দেখি লাইতাই ও পাহাড়টা গলিয়া রেজা রেজা হইয়া রুই রুই হইয়া বরফের মতো প্রজ্বলিত হইয়া শেষ পাইলাই তো আমি আল্লাহর ডরে, কোরআনের আজমতে আল্লাহর ডরে। আমার আল্লাহ হযরত তিলকাল আমসাল, হে পৃথিবীর মানব গোষ্ঠী, এই এক্সাম্পল তোমরা সামনে আমি উঠাইলাম, এই উদাহরণ তোমরা সামনে তুলিয়া ধরছি ওটার লাগি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন আল্লাহর কোরআন সম্পর্কে তোমরা সার্চ করো, কোরআনের কথা সম্পর্কে তোমরা সার্চ করো, নবীর কথারে তোমরা চিন্তা করো। আজ মুসলমানে কোরআন এবং হাদিসের দাম না দেওয়ার কারণে, সার্চ না করার কারণে, আলিমের কথার ফিকির না দেওয়ার কারণে, দাম না দেওয়ার কারণে মানুষের সেই দুঃসাহস হয়ে গেছে। মানুষে ওই আলিম হাফিজ বানাইবার দরকার নাই, তারা চায় বন্ধ করতো, কিন্তু দুনিয়ার বাহাদুর শক্তি তুমি হুঁশিয়ার হয়ে যাও। আল্লাহর জাতর কসম, তোমার দাদা শক্তি যাই আসলা, লক্ষ লক্ষ মাদ্রাসা দাইন ধ্বংস করছলা, তোমার দাদা শক্তি যাই আসলা, হাজার হাজার কোরআন শরীফ লক্ষ লক্ষ কোরআন শরীফ জান জ্বালাইছিলা, তার বাপর ক্ষমতা হইছে না, কোরআনের মধ্যে মাদ্রাসা বন্ধ করতে পারছেন না। আমার আল্লাহ কইছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, তুমি মাদ্রাসার কোরআন বন্ধ করতে পারতাই নাই, কিয়ামত পর্যন্ত আল্লাহ বাড়াইতে থাকবো, আল্লাহর কসম বাড়তে থাকবো, পৃথিবীর শক্তি তুমি ধ্বংস আর ধ্বংস হইতে থাকবা। সুবহানাল্লাহ। এর লাগিয়া আমরা যদি ঠিক হয়ে যাই, আবুল তাবুল মানুষের বখার নিয়ে কোনো দরকার নাই। আল্লাহর কসম, এক এক এলাকাত এক আলিম বানানি ফরজ, এক এক এলাকাত এক হাফিজ বানানি ফরজ। যদি না বানাইবাই, এই ফরজে কাফায়া যদি আদায় না করবাই, আজটা এলাকার মানুষকে কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামে দিব, জাহান্নামে দিব। আই যে মৌলানা লিয়াকত সাহেব আল্লাহ হায়াতে তৈবে দেখুয়া, ইন মরার বাদে ওলা আর লিয়াকত বানাইছেন আপনারা বাতই না কেন? কদিলুন নি'মাতে বাদা জাওয়াল, বাদে বুঝবাইতায়, বাদে উঠবাইতায়, মাদ্রাসার প্রয়োজন বুঝওয়ার না, বাদে বুঝবাইবা। কত যাইন আলিম গেছেন ইলা বাতি আর জ্বলিছেন, তোরা বাতই না? ও বরাকর যে বাতি নিবিছে ই বাতি আর জ্বলিছেন। আমরা খালি কই বলে আলিম অকল বাড়িটা মাদ্রাসা কমলেও আলিম বাড়ি যাইতিরা, অত হয়ে যেতিরা, কিন্তু বাতি যেগু নিবিছে এগু জ্বলিছে নি মাতো না। ফরগি মেসাব বেজান হইবাই, ফরগি মেসাব বেজান হইবাই। মানুষে বই পুস্তক পড়ে লইতে পারে, আলিম বোনা বই পুস্তক পড়ার নাম নাই। বাদ বুঝা গেছে নি? আলিম বোনা বড় কঠিন বস্তু, বড় কঠিন বস্তু। এদিকে যাইয়ার না। আমার মেইন মাত হইল মানুষে আমরার উপরে
ওলা পেশার দের হর আলিম বানাইবার লাগি বিয়েও করিও না এখন কর ওলা কইছে না মাতো না খানে কইতে কইতে অত কালো গিয়ে আগুয়াইস আরে ফিরাউনিয়তে দেখা দিছে দুনিয়া বিয়ার শাদি আপনি করতে আর বাচ্চা কোটা হইতো ওইটা বলে সরকারে হইতো ও না কইছে ওলা সরকার বর্তমানে হয়েছে না এটা কি দাদা সরকার আসলো ফিরাউন এতরে দাদা শক্তি সম্পন্ন পৃথিবীর শক্তি তার মাঝে আসলো আল্লাহ এই পৃথিবীর 60 জন মানুষে বিশ্ব শক্তি দিয়েছিল বিশ্ব শক্তি আজ পর্যন্ত আর কেউ দিছে না দিত নাই মাত্র 60 মানুষরে গোটা বিশ্ব শক্তি আল্লাহ দিয়েছিল বিশ্বর মধ্যে বিরাট বাংলার পৃথিবী বিখ্যাত সরকার রাজত্ব দিয়েছিল 1 নম্বর 2 জন মুসলমান আর 2 জন অমুসলমান 1 নম্বর হইল হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার খান করে বউনা সুবহানাল্লাহ হযরতে সুলাইমান কত বড় বাদশা আর অত বড় নবী হ্যাঁ বেটায় কইছে সাতাকলিমার বাদশাহ ছিলেন হযরত সুলাইমান হাওয়ার জাহাজে ভ্রমণ করতেন সারাটি জাহান এবার হও না সুবহানাল্লাহ হযরত সুলাইমান রে আল্লাহ পাকে একটা প্লেন দিছিল উইদাউট তেলে চলতো তেল লাগতো না মাক বুঝা গেছে নি সকালে 1 মাসের পথ বিকালে 1 মাসের পথ হাওয়ায় চালাইতো বাতাসে চলতো 1 লক্ষ সুয়ারি একলগে বইতা পারতা আরে জোরে কও না সুবহানাল্লাহ 1 লক্ষ কিয়ামত পর্যন্ত ইলা ক্ষমতা বন্ত না কারোর বঞ্চেও না বলে হাওয়ায় চালাইতো আর না তেলে পারবো মাতই না তো আমি এদিকে যাওয়ার উদ্দেশ্য না এটা তারিখি মামলা এটা যাইয়ার না মেইন মাতখান বুঝাইতাম চাইছি বর্তমানে যেটা ফিরাউনিয়ত দেখায় এর দাদা ফিরাউনিয়ত আগে আসলো কিন্তু মুসলমান ইসলামের রুম দেখা করতে পারতো না যদি মুসলমান হয়ে যায় আবার হও না সুবহানাল্লাহ হ্যাঁ ফরিয়াবার লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা আমার মাতবাই ফলো করো আপনারা আমার যেটা লাগাত আমরা ঠেলা আমরা ডরাইবার কিচ্ছু নাই আল্লাহ কইছে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন ভয় করিও না ইমানদার তোমরারে সাহায্য করা আমার ডিউটি সাহাবায়ে কেরাম আত্মমুঠি মুষ্টিমে গোনার আসলা 1 জন 2 জন 3 জন অগ্নি পরীক্ষা তারা দিলাইছ এরপরে আমার সাহায্য যখন আইছে আমি ও সাহাবায়ে কেরামর আত বড় বড় শক্তিরে দিলি সাত করিয়া দিছি হাজার যে সময় আলাদি লইছ এরা অস্ত্রহীন বস্ত্রহীন নিরাশ্রয় রোজামাইয়া দিন এরপরে আমি জয়যুক্ত করাইয়া দিছি ওয়া কানা হাক্কান আলাইনা আমি আল্লাহর ডিউটি তোমরা সাহায্য করা পৃথিবীর শক্তিতে দিছিলাম আমি ফিরাউন রে 60 মানুষরে আমি দিছিলাম 1 নম্বর হযরতে সুলাইমান 2 নম্বর হযরতে জিলকারনাইন 3 নম্বরে আপনার 2 জন মুসলমান 1 নম্বর হইল ফিরাউন আর 2 নম্বর হইল বুখতে নসর পৃথিবীর বাদশা তারা আসলা আল্লাহ ইতিহাস গঠন করিয়া দেখাইয়া দিছে ফিরাউনে কত বাহাদুরি করছে মুসা আলাইহিস সালামের জন্ম না লইবার লাগিয়া লক্ষ লক্ষ গর্ভবতী মহিলার সন্তানকে কাতল করছে পুরুষ সকল বান্ধিয়া তৈছে সিরিয়ার পুরুষে মিলতে দিছে না 1 বছর যারা জন্ম লয় কাতল করিলেই তো 12 বছর জীবিত করতো কত লাখ বাট কন্ট্রোলের প্রসেস করছে আমি আল্লাহ মুসারে দুনিয়া দিছি আর মুসারে জরিয়া করিয়া সাগর ডুবাইয়া তারে মারিয়া দেখাইয়া দিছি সুবহানাল্লাহ এর কারণে কিলা লস্কর সামিরুদ্দিন লস্কর বাচ্চাকে 100 টাকা দিছি আল্লাহ হায়াতে তৈয়বা দান করুক আমিন জোরে কও আমিন আমরা ঈমানের পরীক্ষা চলে আর আমরা সালায় নকল মারা বুঝা গেছে আমরা খালি নকল মারা পরীক্ষা নাই আমি মেইন দেখাইতাম সাইয়ার যে সাহাবায়ে কেরাম আর আমরা ব্যবধানটা ধরছে আমার ভাই ওর আজ যে আমরা ইমান ইসলামের উপরে হামলা আইছে আজ মদরসা আপনার বন্ধ আরম্ভ হয়েছে মানুষের মাইকও হইতিরা যে আপনার আলিম হাফিজ বানাইবার লাগি মুসলমানে বিয়েও করিও না খালি ডাক্তার ইঞ্জিনিয়ার এরে হলো আল্লাহ যে সমাজ ব্যবস্থা পৃথিবীর দিছে এটার বিকল্প কোনোকে করতে পারবো না মাত্র না উল্টা করতে পারবো নি এখন যদি সারা
ডাক্তার ইঞ্জিনিয়ার বনি যায় যাই তাই মাইকো লেকচার দিতরা থান থান থুতাবায় বাদ পানি হামাইবার লাইন আছে মাতো না খেলে ই বেটার ফাও ইকান যদি নদীত গিয়া মাছ মারটা বেটার ফাও ইকান বিজে না যাই মাইকো ডাক্তার ইঞ্জিনিয়ার চিল্লাইতরা থান থুতাবায় মাছি মুখে গিয়া রাইতো মাতো না খেলে এখন জালবারা বেটা আলবারা বেটা সারা ডাক্তার ইঞ্জিনিয়ার বনি যায় যদি হয় যে এই ডাক্তারের সুইগু খার গা ছাত্র মারত মাতই না তোলা এটা একটা ব্যান্ডাজি মাত্রা এটা সমাজ ব্যবস্থা আল্লাহ পাকে যেটা দিছে হ্যাঁ অ্যাডভান্স করবার লাগে আমরা ডাক্তার ইঞ্জিনিয়ারের প্রসেস করতাম কিন্তু মুসলমানের বুনিয়াদ হইল আলিম বানানি ফরজ আমরা এই কথার আপনার পরিবন্ধক নাই প্রতিবন্ধকতা সৃষ্টি করি না সমাজ উন্নতর লাগে সুস্থ শিক্ষার দরকার সমাজ উন্নতর লাগে ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার সমাজ উন্নতর লাগে আপনার বাজার যোগ্য মানুষের দরকার কিন্তু আল্লাহর কসম খাইয়া হইয়ার পৃথিবীর মধ্যে শান্ত শিষ্ট সুস্থ সমাজ যদি কোনো জাতীয় বানায় আলিম উলামার সমাজ থাকিয়া এর চেয়ে সুন্দর শান্ত শিষ্ট সমাজ দুনিয়া কেবার করে দেখাইতে পারত না এবার হোক না সুবহানাল্লাহ আপনারা থোড়া ইতিহাস দেখুন না থোড়া বর্তমান প্র্যাকটিক্যাল দেখুন সরকারে ডাক্তারদের সরকারি কেস দিয়ে দিছে নি আপনার চাকরি দিছে নি মাতই না কেন থোড়া মাতই না কেন দিছে না নি হসপিটালে চাকরি দিছে না নি সরকারের আইন আছে হসপিটালের ডাক্তারে তাই প্রাইভেট চেম্বার খুলতে পারতা নাই আছে না নাই কিন্তু হসপিটালের ডিউটি থাকি প্রাইভেটের ডিউটি বেশ না কম তো সুস্থ মানুষ নি তাই মাতই না কেন সুস্থ মানুষ নি তাই বালা মানুষ হয়েছেন নি তাইলে তানিকে চুরি নাই নি মাতই না খেলে যদি হসপিটালে প্রকৃত ডিউটি থাকতো যে মানুষ প্রাইভেটে যাইতো কি হ্যাঁ মটুকনি বালা নাম কিতা আছে রে ভগবান তাই কি আইতে আছে যাও ও এক বেটা এক ভাই মুসলমান এখানে আমি আর কইয়ার না বা সুনামিয়া উর্ফে মটুক আমার ভাইয়া 500 টাকা দেখা দিয়েছেন ওখানে এক ভাইয়া 200 আমি মূল মাত আপনার ধরে দেখাইতাম আর আমার ভাই ওখানে বুজুর্গ হল আমরা কিছু আধুনিক শিক্ষিত মানুষও বেড়া খাইলাই কসম আল্লাহর জাতর মুসলমান এই পৃথিবীর ইসলাম লইয়া থাকতে হইলে আলিম ছাড়া থাকার কোনো লাইন আছে নি মাথা না কেন নবীজি ফরমায় তারাতুম ফীহিম আমরাইন আমি দুইটা বস্তু তোমার তার লাগি রাখিয়া যাইয়ার লাম তাযিল্লু ইন তামাসসাকতুম বিহিমা তোমরা পথভ্রষ্ট হইতাই না গুমরা হইতাই না তোমরা পথভ্রষ্ট হইতাই না গুমরা হইতাই না যদি তোমরা এই দুই বস্তুরে আঁকড়িয়া ধরিলাম পাকড়িয়া ধরো তোমরা পথভ্রষ্ট হইতাই না গুমরা হইতাই না আমার ভাই হল খইয়া নবীজি ফরমায় যা কিতাব আল্লাহ এক নম্বর আমার কোরআন শরীফ তোমরা তৈয়া যাইয়ার ও সুন্নতি আল্লাহর কিতাব আমি তৈয়া যাইয়ার আমি নবীর সুন্নত তোমরা লগে তৈয়া যাইয়ার এই দুইটা যদি তোমরা বাস্তবে আঁকড়িয়া ধরিলাও তোমরা জুলা জন্য তো যাইবা দুনিয়া খেলা তো শান্তি পাইবা তোমরা পথভ্রষ্ট হইতাই নাই আপনি কোরআন কিতাবরে আঁকড়িয়া ধরতে হইলে আলিম ছাড়া আপনার কাছে বিকল্প কোনো লাইন নাই আপনি কোরআন কিতাব বুঝতাই নাই প্রকৃত কোরআন কিতাব পাইতে হইলে আলিম ছাড়া লাইন নাই এর লাগি আমার বাইরে আল্লাহ রসুলের মায়ার উম্মত হল নবীজি কইলা কোন আলিমা তোমরা সারা আলিম বনে যাও সারা আলিম বনা সম্ভব নেই তোরা জোরে মাছেন না সারা আলিম বনতাম পারবনি ও নবীজি কইলা না সবই অপশন নাই বার্তায় নাই এর লাগিয়া 1% মানুষরে আলিম বানাইতেও লাগবো বানানি ফরজে আইন না বানাইলে উপায় নাই যদি ভালো না বলতায় আল্লাহ রসুলে ফরমাই যাও মুতাআল্লিমা আলিম বনতে না পারো যদি আলিমর ছাত্র বনিয়া থাকো যদি তাও তোমরা দ্বারা সম্ভব হয় না আও মুস্তামিয়া আলিমরে তোমরা আপনার লক্ষ্য বানাও আলিমর কথা শুনিয়া চলো প্রত্যেকটা কাম আলিমরে জিজ্ঞাসা করো কোন ব্যাপারে আলিমর দ্বার আমরা লয় আলিম ফাইও বাখানো আলিম সিনেও বাখে বালা ফিকহি মুহাদ্দিস মুফতি আলিম থইয়া বেরাসের জায়গা খালি দৌড়ায় বেটির বিয়া খান তাও হরাইতো 500 টাকি নোট দিয়া সারা বেটি লইয়া খাইতো ও বউকে খালি মুসলমান ঘুরে রে ভাই এবার হো না নাউজুবিল্লাহ এর কারণে নবীজিয়ে কইতিরা এক জবান আইব মানুষে বিয়া করিয়া জিনা করবা হোক নাউজুবিল্লাহ আর তোরা হল নাউজুবিল্লাহ সাফ হাদিস মাত নিক বুঝিও নবীজিয়ে কইতিরা এক জবান আইব যে জবানাত মানুষে বিয়া করিয়া জিনা করব
সাহাবাই কেরাম এখন ইয়া রাসূলুল্লাহ বাটটা ক্রিটিক্যাল পুরা বুঝো কইন বিয়া করিয়া আবার জিনা কিলা বিয়া তো করলো মানুষে জিনা নাকি বাঁচিবার লাগে এখন আবার জিনা কিলা মাত বুঝিও ওই সময় নবী দিয়ে ফরমাই দিলাম তোরা মাত বুঝো একজন মানুষে তার স্ত্রীর লোকে ইলেক ব্যবহার করব যার বা কোনো কারণে ইলেক ব্যবহার হইব তার বিয়াই কান ছুটি যাইব গিয়া হে মাসলারে বুড়াইয়া বাড়াইয়া বেড়া লাগাইয়া হে বুঝবো বিয়ার হইছে আস্তা জিন্দগি জিনা করতে থাকবো রে ভাই হোনা নাউজুবিল্লাহ উদাহরণস্বরূপ একটা মাত মাতি তোলা বুঝাই পারলাম তোলা তোলা মরি মরি তোলা তোলা শিক্ষা মারি মারি আস্তে আস্তে আগে দিয়ে আঁকব সময় কম হওয়া চিত্রি গেছে জমানি যাইতে না তোলা আগে দিয়ে আঁকব জোরে একটা কথা আপনার ধরে তুলে এক মাসলা হয় প্রায় বাড়িন তো আপনার পুরুষের সাথে করার বাদে শ্বশুর আব্বা আসেন বেটা বিদেশ গেছেন গিয়া বা বাড়ির আসইল বলা শ্বশুর সাবে ইলা ওই যায় কোনো কানো ফুয়ার বৌদি খেজমত লয় এটা ঘটনা আসেনি না না থাকবো নি না না হয়তো জানা নাই কিন্তু থাকবো নি না না থাকবো একটা মশলা ইয়াদ রাখো শ্বশুর সাবকল বিশেষ করিয়া আর যেগুলো শ্বশুর নাই তোমার তারও দরকার আল্লাহ একদিন বানাইব তোমারও ফুয়ার পুত্রবধূ দিয়া ফুয়ার বউ দিয়া শ্বশুরে শারীরিক কোনো ধরনের খেজমত লওয়া হারাম 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 আপনার শরীরও ফুয়ার বউর আতিকাল লাগানি হারাম বিলকুল না যায় কারণ যদিও সামনে বাড়ানো যায় মানুষের মধ্যে খাওয়াইছে নকশানিয়া এগুলো কন্ট্রোলিং ক্যাপাসিটি মানুষের নাই আসেনি বাতো না খেলে খাওয়াইছর কন্ট্রোল আসেনি না এখন যদি আপনি পুত্রবধূরে গো আম্মা গো মাগো আমার মাথা কুটি দিয়া দে চাই আর ফুয়ার বুকে যদি তোমার মাথা হাত দিয়া টিপা লাগায় নরম নরম আট ফাত্র লাগায় তালুত লাগছে যেমনে বংশে তোলা আরাম লাগে আখটা যদি মনের মধ্যে কিছু আনা তোমার খাম নাই শয়তানি আনি দিলাইব আর যদি মনের মধ্যে কিচ্ছু আইয়া খাওয়াইছে নকশানি আপনার খালি বই যায় মনের মধ্যে কোনো জিনিস আওয়ানি লাগতো না অটোমেটিক যদি আই যায় তো মুফতি আলিম সাহেব জিকা খুয়া আপনার ফুয়ার বউ গুয়া আপনার ফুয়ার লাগে হারাম হয়ে গেছে এমন এক তালাক হয়েছে পৃথিবীর কোনো জ্বালা জুলাই কামাইতো নাই একসাথে পৃথিবীর আলিম জমাইয়া পড়াম আর জ্বালা মানতো নাই অন্য কোনো বাকির তালাক দিলে জ্বালার রাস্তা বার হইতে পারে তোর মতে মোশাবেরা তো জ্বালা নাই আর তুমি জানতাই নাই তুমি চাইবে তো মাথা ডিগাইয়া বউ ছাড়ি দিছ আর বাকি জিন্দগি ফুয়া তোমার ফুয়ার বলকে জিনা করবো রে ভাই ও নাউজুবিল্লাহ ইলা অঘটন আসেনি না নাই আসেনি না নাই হ্যাঁ এর লাগিয়া আগুনের গরো খেড়ে খেলাইও না ফুয়ার পুত্র বধূ দিয়া শ্বশুর সাবকলে শারীরিক কোনো খেদমত লওয়া হারাম যদি করাও বাবারে মানুষ বুড়া হইলেও যদিও মানুষের মন বুড়া হয় কিন্তু আপনার বডি বুড়া হয় মন বুড়া হয় না হয়নি এখানে একজনের স্ত্রী মারা গেছেন কোনো সুরত খালি আটি দিলা পারেন না খানে গিয়া কইও দাদা বিয়া করতাই নি দেখবাই মুস্কুরাইব দেখবাই ঘুরাইবে না এখানে 90 বছর মুরব্বী বেটারে বিয়া দিয়ে দেখুন আল্লাহর মনসা হইলে আল্লাহ হল্লা দিলেই দিলেই বেড়ানি এর লাগি বিশেষ করি পুরুষ মানুষের মন বুড়া হয় না বিশেষ করিয়া এর কারণে ও টাটকা এক মাত মাতি আর নবীজি কইছেন এক জবান আইব আমার উম্মতে বিয়া করিয়া জিনা করবা অর্থাৎ আউরি জাউরি মাত মাতিয়ে একবার বিয়া একবার জামাই দিব হে বুধু পাইতো নাই বালা আলিমর দার লইতো নাই মুফতির দার লইতো নাই এর লাগি কিছু জিনিসও ডং করি মাতিলেও যায়গি যেমন একজন পুরুষে আর একজন মহিলায় এখানেও বালিকা দুইজন আখটা একজন মানুষের সামনে কইলা বলে আমি তোমার বিয়া করে নিতাম হেন কইলা ঠিক আছে করিলাও আর একজন মানুষের মাঝখানে শুনছে যে এগুলো বিয়ে হয়ে গেছে
অইন ডং করিয়া কাম বলি গেছে না মাতো না কেন ও সাক্ষীর সামনে যে কাম বলাই দিছে কাম হয়ে গেছে ওলা ডং করে কইল বলে আমার মনে হর তোমার ছাড়িতাম একজনে হুনের এটা ফুর্তি করে আসলে দিল নাই হুনের আর মাঝখানে একজনে হুনের মানুষে কাম করিয়া আর হে কইল আর হে বেটি কইল যে শাড়ি দেও না ও কাম হয়ে গেছে এর লাগে কিছু জিনিসের ডং নাই কিছু জিনিসের ডং নাই সকল জায়গার ডং না নবীজি না কথা 3 জিনিস ডং করি কাম করলে কাম হয়ে যাইব এর লাগিয়া এটা জিনিস রে আল্লাহর নবীর হাদিস মুসলমান মাতিয়ার বানাউটি মাত নাই ও শরীয় হরমতে মুসাবিরাহর কাম বলাইয়া ফুয়ার বুয়ার ফুয়াদি জিনা করাইবাই তারাও বুঝতা নাই তারাও জাহান্নামে যাইবা আর তুমি মরিয়ালে কি আসর হইতো খালি হাদিসা বহজ করিয়া আইয়া মাই গোফাও কান টিভি দেও চাই তোমার রটো বেটির আর বংশ লাগাইয়া আর ঠিক করাইয়া আর জাহান্নামে তুমি বলবা তারা ভাবাইবা এর লাগি এটা মশলা এটা আসেনি না নাই মাতো না খানি আল্লাহু আকবার বেরাসরা করিও না মুরব্বি বেটাই মনে মনে কইবা রে খান থাকি মুল্লাই গো আল্লাহ এটা কিতা মাতে জীবনে হুল্লাম না কিন্তু কথা দিয়ে খাম বলা নাই পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুরে একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই হল বুজুর্গ হল আকা ইনামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত আমার মেইন মাতো আসলাম ও কথা গান আপনি আমি ঈমান লইয়া যাইতে হইলে ফয়লা করণীয় কর্ম হইল সারতে লাগবো খরচে বাধা দে লসে মানে না আল্লাহ কইছেন গোলাম দুই কাম করবাই এক নম্বর কাম হইল তুমি আল্লাহর ডর ফয়দা করবাই তুমি কোরআন হাদিসের মা দুনিয়া সার্চ করবাই চিন্তা করবাই ভিতরে আল্লাহর ডর ফয়দা করবাই দুই নম্বর তোমার নফসের লগে লড়াই করবাই আমি তোমার লগে জান্নাত বানাইয়া দিব রাখবো আমার আল্লাহর ওয়াদা মুসলমান কিন্তু নফসের লগে মজা খেদা করা লাগবে রে ভাই তো ইমান বলবো সাহাবায়ে কেরামের ইমান আর আমরার ইমানে বেশকম আসেনি না নাই তোরা মাতো না আল্লাহ তো কইছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমিনু বিল্লাহ আরে পৃথিবীর ইমানদার হল তোমরা আল্লাহর উপরে ইমান আনবালা করি বললা আনো কিভাবে আনতায় কইছেন আমিনু কামা আমানান নাস তোমাদের ইমান খান ওলা গঠন করো জেলা সাহাবায়ে কেরামের ইমান ছিল এখন প্রশ্ন হইল সাহাবায়ে কেরামের ইমান অগ্নি পরীক্ষা তারা দিয়া পাস করছেন একবার কও সুবহানাল্লাহ আর আমরার ইমান ওলা দুর্বল বহুত মুসলমান আছেন কইন আল্লাহ বিল্লাহ যদি না করি নামাজ না পড়ি মসজিদে যদি না যাই কিন্তু হেই তবলিগও গিয়া যেটা করেন থান ইমান থাকি আমার ইমান বালা আছে কখন আউযুবিল্লাহ আর দোয়া দিলে কখন আউযুবিল্লাহ আমার ভাই হল আর বুজুর্গ হল আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত মা বইন হল তুমি জানতোলা খান বলি শুনো সাহাবায়ে কেরামের মহিলা হল ইমানের পরীক্ষা তোমার দান্ডে তুলিয়া ধরিয়ার আজ তুমি জান আল্লাহর নাফরমানি করিয়া বেপরদেকি করিয়া ইমান নষ্ট করদাই আল্লাহ তোমার দান্ডে কইয়া দিল কে হে মহিলা জগৎ আমি তোমরারে জানাইয়া দিয়ার ওয়াকারনা ফি বুয়ুতিকুন তোমরা তোমার ঘরের ভিতরে জীবন খান কাটাও আজ তুমি জানি সারা বারে বারোই গেলাই আল্লাহ কইলা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা তুমি জান আগেকার জমানার অন্ধকার যুগের জাহিল যুগের অশিক্ষিত বর্বর যুগের যে যুগে মানুষে মহিলাগুলোরে পশুর মতো ব্যবহার করতা মহিলা হল মানুষের আমরা লালসার পাত্র ছিল সেই জমানার মহিলার মতো তোমরা হাতে মাঠে রাস্তায় ঘাটে বেপরদা বেহায়া অবস্থায় ঘোরাফেরা করিও না তোমরা ঘরের ভিতরে অতিবাহিত জীবন করো প্রয়োজনে যদি তোমরা বারে বারইবাই আল্লাহ তোমরা হিজাবের হুকুম দিয়া দিল আজ মুসলমানের মহিলা হল ইয়াদ রাখো তুমি জানি ইমান ধ্বংস করবাই কিন্তু এই ইমান রক্ষা করবার লাগিয়া এই পৃথিবীর জমিন সর্বপ্রথম ইমান লইয়া আইয়া এক নম্বর উম্মতে মুসলিমের মধ্যে যে মানুষ শহীদ হইলা সেই শহীদা হইলা একজন মহিলা মুসলমান জোরে কও সুবহানাল্লাহ যত সাহাবী শহীদ হইছেন এর মধ্যে এক নম্বর শহীদ
সাহাবিয়া হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা। এই ব্যাপারে তারা বড় সুনাম আসলো, তারা কিন্তু এই কথা বুঝাইলা না যে পয়লা শহীদ হইলা হযরতে সুমাইয়া, শহীদা হযরতে সুমাইয়া যাইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করিয়া মক্কা শরীফ থেকে মদিনাত গেছেন, হযরতে সুমাইয়া তার তরুণ যুবক একটা ছেলে, মাত্র 15 বা 16 ভিতরে বয়স, খেয়াল করো, যার নাম আসলে হযরতে আম্মার, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা বুয়া মক্কা থেকে মদিনার দিকে হিজরতের নিয়তে বারত হইছেন, বাহির হইছেন, কিলা অগ্নি পরীক্ষা দিছেন। মা বোন একবার চিন্তা করো, বার হইছেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফের দিকে যাইতাম। আবু জেহেলে খবর পাইয়া তার সঙ্গবাঙ্গ লইয়া হযরতে সুমাইয়ারে আগ বাড়ি লইল, কইল সুমাইয়া তুমি কেন যাইতাই? সুমাইয়া এখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ ত্যাগ করিয়া মদিনাত গেছেন হিজরত করিয়া। আমি ইমানদার বলছি, আমি আমার ভুয়া এখন ইমানদার, আমরা তোমরা কেন হরদারুল হরব মনে করিয়ার, এর কারণে আমি টাকা থেকে হিজরত করিয়া মদিনাত চলিয়া যাইয়া। একবার কওনা সুবহানাল্লাহ। তারা নির্যাতন কিতা করছে একবার চিন্তা করো। ওখানে দেখাইতাম সৈয়ার ইমানের পরীক্ষা। হযরতে সুমাইয়ারে তারা এই কথা শুনিয়া হইল যাইতে দেবা যাইত নাই, তুমি থাকতে হবে আমার মক্কাত। লগে লগে হযরতে সুমাইয়ার এক কুটার মধ্যে বান্ধিলাম, হযরতে আম্মার এক কুটার মধ্যে বান্ধিলা, দুইটা কুটার মধ্যে আকফা বালা করে টানাইয়া বান্ধিয়া আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু কইল, আম্মার তোমার মা সুমাইয়া আর তুমি তার ছেলে আম্মার, এখন তোমার সামনে তোমার মারে উলঙ্গ কর্ম, তোমার মারে উলঙ্গ অবস্থায় তুমি চোখ ভরিয়া দেখবাই, ও কথা পছন্দ করো না তুমি ইমান ছাড়া পছন্দ করো? যদি ইমান ছাড়া পছন্দ করো তো ছাড়ি দিলাও, আর যদি ইমান ছাড়ো না তোমার মারে তোমার সামনে উলঙ্গ কর্ম, উলঙ্গ অবস্থায় তোমার মারে তুমি দেখবাই। কোনো একটা যুবক ছেলে যে কোনো ধর্মাবলম্বী হোক তার মারে তার সামনে উলঙ্গ করো বরদাস্ত করতে পারবো না, কুটাত বান্ধিয়া তো মা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন বাবা মাম্মার দে, তুই কোনো অবস্থায় তোর ইমান বিক্রি করিস না। আমি মা তোর সামনে অনুরোধ করি, আর আমার যা নির্যাতন করা হয় তুমি শিরোধার্য করিলাম, আল্লাহ তোর সকল বর্দা ডালিয়া দিবা, তুই কিন্তু দোকার মধ্যে পড়িয়া ইমান তুই ধ্বংস করিস না। তারা বারবার কয়, আম্মার তুমি ইমান ছাড়ি দেও, তোমার মারে উলঙ্গ করি লইয়ার, আম্মার এখন উলঙ্গ চাই তোমরা করো আর রাখোই কোনো ব্যাপার নাই, কিন্তু আমি ইমান ছাড়তে রাজি নাই। এক সময় তারা মারে উলঙ্গ করি লইলা। ও মুসলমান ইমানদার মহিলারে ফুয়ার সামনে মারে উলঙ্গ করাও একবার চিন্তা লাগাও, কি নিষ্ঠুর সময় মহিলারে উলঙ্গ করিয়া আম্মার দে মাথা উঠানি লইলা, আমার দিকে নিয়ে আমরা রুজু করানি লইলা, সাবানি লইলা, আল্লাহ মাঝে পর্দা ডালিয়া দিল। হে মুসলমানের মহিলা, এরপরে আম্মারে ইমান ছাড়তে রাজি নাই। এরপরে আবু জেহেলের মতো পাষাণ্ড শয়তান লগে লগে বিভিন্ন নির্যাতন আরম্ভ করলো, জাকাতি বাড়ানি আরম্ভ করলো। এক পর্যায়ে তারা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের মধ্যে জাকাতি যেমনি আবু জেহেলে ফার মারলো রে ভাই, জাকার ফারে আপনার হযরতে সুমাইয়ার রক্ত গলগলাইয়া বারণি আরম্ভ হইল, রক্ত প্রস্রাব কাটাকাটি বারণি আরম্ভ হইল। বারইতে এক পর্যায়ে হযরতে সুমাইয়া শহীদ হয়ে গেল। ওয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ এমনি কইছেন আমিনু কামা আমানান নাস। একবার চিন্তা লাগাও, আল্লাহ কইছেন দেখো তোমার জিন্দেগি ফুয়ার সামনে মারে মারাওর, ফুয়ার সামনে মারে উলঙ্গ করাওর, ফুয়ার সামনে বর্ষা দিয়া গাত করাওর, ফুয়া রাজি আমার মারে চাই উলঙ্গ করো, বর্ষা মারো, কাতল করো, যা কিচ্ছু তোমরা করতে পারো করো, আমি ইমান কিন্তু বিক্রি করতে পারবো না। আমরা সাধারণ ব্যাপারে ইমান বিক্রি করিলাই, ওটার নাম ইমান। লাগি আল্লাহ কইছে আমিনু কামা আমানান নাস। আমার ভাই
হল আর বুজুর্গ হল এই ইমান ইসলাম রক্ষা করতে মাদ্রাসার দরকার আছে না নাই? আরে জোরে মাতলা আছে না নাই? ইমান ইসলাম রক্ষা করতে মসজিদের দরকার আছে না নাই? তাইলে আমরা জান দিয়া শেষ রক্তবিন্দু দিয়া মাল দিয়া আমরা মসজিদ মাদ্রাসা রক্ষার লাগি আমরা তৈয়ার আছি। হো ইনশাআল্লাহ, হাত তুলে বলি হো ইনশাআল্লাহ। সব তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? ধরে হো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম আপনারা নিয়ামত পাইছে হুজুর। মাদ্রাসার বুনিয়াদও আমি জিকাইছি, আপনি আসেননি কইছেন জি হয়। তানে কুঠি বানাইয়া এই মাদ্রাসার সাহায্যর লাগি ইমান ইসলাম বাঁচাইবার লাগিয়া সব বাইনতে একটা সদকা দিতায়। জান জেলা 12 1000 2000 500 200 100 10 আর 5 এর তলে কোনো অপশনও নাই, কারণ 5 টাকায় এখন বিকারিও নেয় না। ও একবার সদকা দিতায় দোয়া করে নিতাম। যেহেতু আমার সময় একদম এন্ডিং পজিশনও, আমি বাউন্ডারি এক্সিড করি না, আর আমি ওয়াজ